আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজ থেকে শুরু হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত শপিফাই আপনার বেসিক টু অ্যাডভান্স ক্লাস, এবং যেটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে থাকবে আপনাদের জন্য। আমি যা শিখছি আপনাদেরকে যত সহজ করে পারি তত সহজে আপনাদেরকে উপস্থাপন করব। আম, এখন যদি আমি অনেক কথা বলতে যাই তাহলে খুব লং হয়ে যাবে। আমি চেষ্টা করব যত সহজ এবং যত ছোট করে ভিডিওগুলো করা যায় আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, শর্টে ক্যাচ করতে পারেন সবকিছু মাথায় রেখে। সো লেটস স্টার্ট, ওকে? আচ্ছা, শপিফাই হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, মানে এটা এটা কিন্তু একটা সিএমএস। সিএমএস মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডিজাইন করা হচ্ছে ই কমার্স উদ্যোক্তাদের জন্য বা ই কমার্স সেলারদের জন্য, যারা হচ্ছে কি তাদের প্রোডাক্টসকে অনলাইনে সেল করতে চায়, বা তারা হচ্ছে কি মূলত ই কমার্স টার্গেটেড, মানে ক্লায়েন্টদেরকে বা সেলারদেরকে টার্গেট করে এই সিএমএসটা বানিয়েছে, যাতে করে আপনার সেল করা, তারপর হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্যাক্স ইন্টিগ্রেশন, শিপিং, মানে সব কিছু এক কথায় হচ্ছে যত কমপ্লেক্স জিনিসগুলো ই কমার্সের মধ্যে আছে সবগুলো কিন্তু তারা শপিফাইয়ের মধ্যে ইন্ট্রোডিউস করেছে। সো এটা হচ্ছে আপনার ইজি হয় কিসের জন্য? বেশিরভাগ মানুষ ইউজ করে ড্রপ শিপিং এর জন্য। এবং আরো অনেক সুবিধা ও অসুবিধা আছে, মানে যেটা আমরা ইনশাল্লাহ সামনে দেখবো এই কোর্সে। আমরা স্টার্টিং থেকে শুরু করছি, একদম বেসিক থেকে, সামনে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো সহ দেখবো। সো লেটস স্টার্ট। তো এটা হচ্ছে আমার কি শপিফাইয়ের আপনার সার্চ করলাম, এটা হচ্ছে শপিফাইয়ের ওয়েবসাইট। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে শপিফাই আসলে যদি আমরা দেখি যে শপিফাই কিভাবে করতে পারি, এখানে যদিও লেখা আছে স্টার্ট ফর ফ্রি, ওকে? সো এখানে কিন্তু শপিফাইয়ের কিছু কিছু প্যাকেজেস আছে। শপিফাই যে আপনার আম, কাদের জন্য মূলত শপিফাই, যেহেতু আমাদের ই কমার্স উদ্যোক্তাদের জন্য, আমরা যদি প্রাইজিং এ ক্লিক করি, দেখেন এখানে কিন্তু কি আছে, $1 পার মান্থ করে 3 মাস $1 করে ইউজ করতে পারি। কিসের জন্য? মানে আমরা যদি ধরেন ক্লায়েন্ট, এটা হচ্ছে তার উদ্যোক্তাদের, তারা হচ্ছে সুবিধা দিচ্ছে যাতে করে তারা কি 3 মাস ফ্রি এটা এনজয় করতে পারে। ঠিক আছে? এখন আসি, আমরা যদি আসলে একটা বিজনেস শুরু করতে চাই, যদিও আমরা করব না, আপনি চাইলে আপনিও করতে পারেন, বাট আমরা যদি আমাদের ক্লায়েন্টদের জন্য করি, লাইক ক্লায়েন্টের জন্য আপনি একটা ওয়েবসাইট বা আপনি একটা স্টোর ডিজাইন করলেন। সো স্টোরের জন্য আপনি যে প্ল্যানগুলো কিনতে পারেন, এখানে আপনি সব প্ল্যানের সুবিধা অসুবিধা পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার বেসিক প্ল্যান দেখেন, যেটা হচ্ছে কি $1 পার মান্থ ফর 3 মান্থস। ঠিক আছে? ফার্স্ট 3 মান্থস আপনি এটা কি পারবেন, আপনি $1 করে এটা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা মোস্ট পপুলার, এখানে কি কি সুবিধা আছে দেখেন, যে বেসিক প্ল্যানের রেট কত, গ্রো প্ল্যানের রেট কত, তারপর হচ্ছে অ্যাডভান্সড প্ল্যান, তারপর হচ্ছে একদম হচ্ছে যদি আপনি ইয়া করেন, যারা প্লাস, মানে যারা হচ্ছে প্লাস কমপ্লেক্স বিজনেস মডেল যাদের আছে তাদের জন্য এই প্লাসটা। এটা কিন্তু দেখেন এটার কিন্তু প্রাইস ভালোই। এটাকে আপনার 3 ইয়ার্স এর টার্মে নিতে হবে। এটা হচ্ছে $2,300, মানে 2 লাখ প্লাস টাকা বলতে গেলে। সো এটা, এখন এখানে কিছু সুবিধা অসুবিধা আছে। ঠিক আছে? এই যে আপনি যদি ফুল লিস্ট চেক করেন, ফুল লিস্টের মধ্যে অনেক সুবিধা অসুবিধা আপনি দেখতে পারবেন। এই যে পে, এই যে আপনার ফার্স্ট মান্থে, সরি, বেসিক প্ল্যানের মধ্যে কত রেট, গ্রো এর মধ্যে কত রেট। এখন হচ্ছে পে যদি আপনি সেভ মানে ইয়ারলি করেন, আপনি যদি এগুলো ইয়ারলি করেন, যেমন $25, আপনি ইয়ারলি পেমেন্ট করলে $19 পাচ্ছেন, 65টা হচ্ছে $49 পাচ্ছেন। So এমন সুবিধা অসুবিধা আছে। আপনি এখানে অনেকগুলো সুবিধা পাবেন, লাইক হচ্ছে আপনি যদি এডিশনাল স্টাফ অ্যাড করতে চান, বেসিকের মধ্যে কিন্তু করতে পারবেন না। এডিশনাল স্টাফ মানে হচ্ছে ধরেন আপনি যখন আপনার স্টোরের মধ্যে কাউকে অ্যাড করবেন আপনার স্টোরে কাজ করার জন্য, ধরেন আপনি মার্কেটিং এর জন্য কাউকে অ্যাড করছেন বা কোনো কাজের জন্য অ্যাড করছেন, সেক্ষেত্রে আপনাকে স্টাফ হিসেবে অ্যাড করতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না বেসিক প্ল্যানে। সো লেটস মুভ অন। তো আমরা যদি এখানে দেখি যে আপনার গ্রো প্ল্যান, যেটা গ্রো প্ল্যান এবং অ্যাডভান্সড এবং প্লাসের মধ্যে যদি দেখি, এখানে গ্রোতে 5 জন, অ্যাডভান্সে 15 জন, এবং হচ্ছে আপনার প্লাসের মধ্যে আনলিমিটেড অ্যাড করা যায়, ওকে? সো আরো অনেক কিছু আছে, কোলাবোরেশন, সেলস চ্যানেল, ইনভেন্টরি লোকেশন, শপিফাই কালেক্টিভ, এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। এবং অ্যানালাইটিক্স রিপোর্ট, কি কি আপনাদের সুবিধা অসুবিধা, লাইভ চার্ট। তো এখানে হচ্ছে আপনি একবার চেক করে নেবেন যে আসলে এখানে কি কি সুবিধা অসুবিধা দিচ্ছে শপিফাই। সো মূলত আমাদের এটা এখন প্রয়োজন নেই, আমরা জাস্ট জানার জন্য বা নলেজের জন্য আমরা শিখবো যে এখানে কি কি দেখাচ্ছে বা কি কি আছে, ওকে? সো এখন আমরা, তাহলে আমরা শপিফাই কিভাবে ইউজ করব? আমরা কি টাকা খরচ করব? অবভিয়াসলি না। আমরা টাকা খরচ করব না, আমরা শপিফাইয়ের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে বলে শপিফাই পার্টনার প্রোগ্রাম, ওকে? সো আমরা শপিফাইয়ের পার্টনারের সাথে, মানে পার্টনার অ্যাকাউন্ট করে ওখান থেকেই হচ্ছে আমরা আমাদের জিনিসগুলো শেখা শুরু করব। ওকে, সো লেটস মুভ অন। আমরা নিউ ট্যাব নিব, এই ট্যাবগুলো আমাদের যেহেতু প্রয়োজন নেই আমরা কেটে ফেলবো। সো আপনারা এখানে শপিফাই পার্টনার লেখেন, যে দেখেন এখানে শপিফাই লিখলেই শপিফাই চলে আসবে, শপিফাই পার্টনার, ওকে? শপিফাই পার্টনার আমি
ঢুকছি। এটা হচ্ছে শপিফাই পার্টনার। এই যে বিল্ড, আর্ন অ্যান্ড গ্রো, ঠিক আছে, এটাতে আপনি ঢুকবেন প্রথমটাতে। আচ্ছা, এখানে কিন্তু বিল্ড আর্ন লেখছে, ঠিক আছে, আর্ন লেখার কারণ আছে, কিন্তু আর্ন মানে হচ্ছে এখান থেকে আপনি কিন্তু একটা ইনকামের সুযোগ আছে যখন আপনি ওয়েবসাইট বানাবেন আপনি ক্লায়েন্টের জন্য। আপনি এখান থেকে ডেমো ওয়েবসাইট বানাবেন, ডেমো ওয়েবসাইট বানানোর পর সেটা কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে ট্রান্সফার করতে পারবেন। এবং ক্লায়েন্ট যদি কোনো প্যাকেজ নেয়, মানে শপিফাই, সে যদি শপিফাই এর মধ্যে স্টোর রান করতে চায় বা বিজনেস করতে চায়, মাস্ট বি তাকে প্যাকেজ নিতে হবে। সে যদি প্যাকেজ পারচেস করে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা কমিশন পাবেন, যেটাকে আপনি রেফারেল বোনাসও বলতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে সাইন আপ অপশনে ক্লিক করব। বিকজ অফ আমরা কিন্তু লগ ইন করবো না, কারণ আমাদের এখনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, যার কারণে হচ্ছে আমাদের কি করতে হবে, সাইন আপ করতে হবে। ওকে, সো লেটস স্টার্ট, ক্লিক অন সাইন আপ। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি খুব ফাস্ট কথা বলে থাকি, বিকজ অফ আমি চেষ্টা করছি যে যত শর্ট এবং হচ্ছে যত কম সময়ে আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, এখানে আপনি দুইটা কাজ করতে পারেন। আপনি মেল দিয়ে হচ্ছে এখানে কন্টিনিউ করতে পারেন, অথবা কন্টিনিউ গুগল উইথ করতে পারেন, বা আপনার আদার্স যে অপশনগুলো আছে ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে সিম্পলি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করছি। অ্যান্ড আপনার মেইলটা অলওয়েজ মনে রাখবেন, আমি হচ্ছে একটা আমার ভাইয়ের মেল ইউজ করছি। মানে আপনি অলওয়েজ ট্রাই করবেন যে এমন মেল রাখতে যেটা হচ্ছে আপনার কি প্র্যাকটিসের জন্য আপনার মেলটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি যেহেতু এটা পাবলিকলি শো করছি, যার কারণে আমি একটা প্রাইভেট আপনার ডিফারেন্ট একটা মেল ইউজ করছি। ওকে, সো ক্লিক অন দ্য মেল। ক্লিক করার পর আপনি যেটা করতে পারবেন, এই যে এখানে অপশন আসবে দেখেন, তাহলে কন্টিনিউ করবেন। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা যেটা করব, যে আমরা আসলে কি করছি, যে ক্রিয়েট এন্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, মানে আমরা কি নতুন একটা পার্টনার অ্যাকাউন্ট খুলবো, নাকি হচ্ছে কি জয়েন এন এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন, নাকি একটা নতুন অলরেডি আমার অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা জয়েন করব। যেহেতু আমার এই মেলে কোনো অ্যাকাউন্ট অলরেডি নেই, আমি হচ্ছে নতুন করে করছি, আপনাদের সাথে নতুন করে স্টার্ট করছি। সো লেটস স্টার্ট, আমরা এখানে করব ক্রিয়েট এন্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন। ওকে, সেখানে ক্লিক করার পর আমি কিসের জন্য করছি এটা, বিল্ড অ্যাপস বা অনেকগুলো সুবিধা, মানে আপনি অপশন দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে সিম্পলি প্রথমটায় ক্লিক করব, আপনারাও প্রথমটাই ক্লিক করলে করতে পারেন, কোনো প্যারা নেই। বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, যেহেতু আমরা ফ্রিল্যান্সার এবং আমরা যেহেতু ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করব, সো ক্লায়েন্টস চলে, নো প্রবলেম। ওকে, দেন ক্লিক নেক্সট। নেক্সট ক্লিক করার পর আমরা লোকেশন, যেহেতু বাংলাদেশি, আমরা বাংলাদেশ লোকেশন, সো বাংলাদেশ ঠিক থাকবে। তারপর আবার নেক্সট করবেন। এখানে আসছে আপনার বাকি ইনফরমেশন দিবেন। আমি একটু মিনিমাইজ করুন স্ক্রিনটা, আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে বিজনেস নেম দিতে পারেন, ধরেন আমার যে চ্যানেল, আমি চ্যানেল নাম দিলাম। ওকে, আপনি আপনার মতো একটা আপনার নিজের নামও দিতে পারেন, সমস্যা নাই। ওকে, নো ইস্যুস। তারপর হচ্ছে আপনার উইথ বানান ভুল দিছি, হয় হয়। ওকে, সো তারপর হচ্ছে জব টাইটেল, আমি হচ্ছে এটার ওনার, আপনি ওনার দিতে পারেন। আপনি হচ্ছে কি, আপনি ফ্রিল্যান্সারও দিতে পারেন, কোনো প্যারা নেই, কোনো টেনশনের কিছু নেই। আমি যেহেতু চ্যানেল ওনার, আমি জাস্ট ওনার দিলাম। আপনি হচ্ছে আপনার আপনার নিজের নাম দিয়ে আপনি ওনার বা ফ্রিল্যান্সার দিতে পারেন। অ্যাড্রেস হচ্ছে জাস্ট আপনি সিম্পল একটা অ্যাড্রেস দিলেই হয়। লাইক আমি চিটাগং দিচ্ছি, চিটাগং দিয়ে আপনি বাংলাদেশ দিতে পারেন। আমি জাস্ট চিটাগং বাংলাদেশ, আমার সিটিও যেহেতু সেম, চিটাগাং। ওকে, দেন জিপ কোড, আপনি যে কোনো একটা জিপ কোড দিতে পারেন, আমি র্যান্ডম একটা জিপ কোড দিচ্ছি, বাট আপনি আপনার জিপ কোডটা ইউজ করবেন। এখানে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল দিতে পারেন, ফেসবুক আইডির ইউআরএল দিতে পারেন, এবং ফোন নাম্বার, যেটা এই দুইটা কিন্তু অপশনাল দেখেন, কিন্তু বাকিগুলো ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে। ওকে, সো আমি হচ্ছে ফোন নাম্বারের জায়গায় আমার যেটা পাবলিক ফোন নাম্বার সেটা ইউজ করছি। ওকে, 703646 1। ওকে, এখন এটা দিয়ে আপনি এটা চেক মার্ক করবেন যে ইয়েস আই হ্যাভ। এই যে আপনার যে জিনিসটা, 1 মিনিট আমি এই পপ আপ বারটা তুলে দিই। এই যে এটাতে চেক মার্ক করবেন, তারপর কি করবেন, ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন, দেন আমরা ক্রিয়েট করে ফেলবো। ওকে, সো আপনার পার্টনার যে অর্গানাইজেশন, মানে পার্টনার যে প্রোগ্রামটা বা যে সাইটটা, সেটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন যেখানে কি করতে পারবেন না পারবেন। সো মূলত আমরা আজকে যেটা দেখব, আমরা আজকে ফার্স্ট একটা স্টোর তৈরি করব, আমাদের স্টোর, যে স্টোরের জন্য আমরা কি
প্র্যাকটিসের জন্য ইউজ করব এবং আমরা ফার্দার ওই স্টোরটাতে আরো অনেক কাজ করব। ওকে, এখান থেকে আপনি অনেক কিছুই করতে পারেন। এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের সাথে যে স্টোরটা শেয়ার করবেন সেই স্টোরটা তৈরি করতে পারেন। তারপর আরো অনেক কিছু আছে যেটা এখন ফার্স্ট ডেতে না বললেই ভালো। আপনি হচ্ছে আস্তে আস্তে শিখবেন বা আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, তো এখানে দুইটা অপশন আছে, স্টোরে ক্লিক করার পর দুইটা অপশন আছে, ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, মানে যেটা আমরা ক্লায়েন্টের জন্য স্টোর রেডি করবো, এবং হচ্ছে রিকোয়েস্ট কোলাবোরেটর অ্যাক্সেস টু স্টোর। এটার জন্য আমরা কি করতে পারি, যেটা হচ্ছে অলরেডি একটা স্টোর আছে সেটাকে আমরা কি কোলাবোরেটর হিসেবে জয়েন করতে পারবো, সেই জন্য আমরা স্টোরে রিকোয়েস্ট করব। সো আমরা সেটা না করে আমরা যেটা করব, ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর। ওকে, সো এখানে ক্রিয়েট স্টোর ক্লিক করব। স্টোরি ক্লিক করার পর আমরা যে ইয়াগুলো দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা একটা ডোমেইন নেম দিতে পারবো। যেমন আমরা শপিফাই কিন্তু ডোমেইন হোস্টিং মানে এটা আলাদা করে কিনা লাগে না, এটা কিন্তু একসাথেই থাকে। যেমন আমরা ইয়েতে দেখি না, আম, আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, ওয়ার্ডপ্রেসে আপনাকে ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, তারপর হচ্ছে আপনার হোস্টিং এবং ডোমেইনের একটা ইয়ারলি চার্জ থাকে, আরো অনেক কিছু। কিন্তু শপিফাই কি হয়, আপনি শপিফাই এখানেই হচ্ছে আপনি ডোমেইনটা যখন প্যাকেজ কিনছেন তখন কিন্তু আপনি একসাথে একটা ডোমেইন কিন্তু এখান থেকে নিতে পারছেন। ওকে, সো আমরা এখানে দেখি লার্ন উইথ ইরফানটা আছে কিনা। তবে অবশ্যই আপনার মনে রাখতে হবে যে যেটা আপনি দিচ্ছেন সেটা যাতে অ্যাভেলেবল থাকে। সেটা যদি মিলে যায় বা অ্যাভেলেবল না থাকে আপনি নিতে পারবেন না। এই যে লার্ন উইথ ইরফানটা কিন্তু অ্যাভেলেবল আছে। এটার কিন্তু পর একটা জিনিস খেয়াল করেন, myshopify.com। ওকে, মানে এটা কিন্তু মাই শপিফাই এর সাথে কি অ্যাটাচ করে। এটা আগে কিন্তু লার্ন উইথ ইরফান ডট মাই শপিফাই ডট কম। ওকে, আপনি কিন্তু চাইলে এখানে কি আর ইউ বিল্ডিং এ শপিফাই প্লাস স্টোর ফর ইউর ক্লায়েন্ট, আপনি যদি শপিফাই প্লাস স্টোর ইউজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু এনেবল শপিফাই প্লাস ইউজ করতে পারেন। আমাদের লোকেশন বাংলাদেশ ঠিক আছে, বাকি সব সেটিং ঠিক আছে। যেটা আমরা করব সেটা হচ্ছে ক্রিয়েট ক্লায়েন্ট ট্রান্সফার স্টোরে ক্লিক করব, তাহলে আমাদের স্টোরটা রেডি হয়ে যাবে। সো লেটস সি যেখানে আমাদের স্টোরটা দেখতে কেমন হয়। ওকে, ওকে, সো আমাদেরকে বলছে এখন লগ ইন করতে আমাদের অ্যাকাউন্টে। সো আমরা ক্লিক করব, অ্যাকাউন্টে লগ ইন করবো। এটা হচ্ছে রেডি হয়ে গেছে আমাদের স্টোর, যেমনটা দেখতে পাচ্ছেন। যে আপনি যে অনলাইন স্টোরের এখানে যে ক্লিক করেন অনলাইন স্টোর, এখান থেকে যদি আপনি কি করেন, এই যে চোখের মতো আইকন আছে এটাকে বলে কি ভিউ ইওর অনলাইন স্টোর, এখানে যদি ক্লিক করেন ডেমো স্টোর রেডি হয়ে গেছে। এটার নাম কি, রাম হচ্ছে লার্ন উইথ এর ফান, তারপর হচ্ছে আপনার লোগো আছে, অনেক কিছু আছে। ওকে, সো আপনি যদি এখানে ক্লিক করেন আবার এখানে অনেক কিছু দেখতে পারবেন, হোম, অর্ডার্স, প্রোডাক্টস, কাস্টমার্স, মার্কেটিং, ডিসকাউন্টস, আরো অনেক কিছু। ঠিক আছে, যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে শিখবো। এখন যেই কাজটা করব আমরা সেটা হচ্ছে আমরা আমাদের প্রথম হচ্ছে প্রোডাক্ট। আপনি দেখবেন যে অনেকেও কিন্তু শপিফাই প্রোডাক্ট অ্যাড করার জন্য কিন্তু কি দেয়, আম, আপনার সার্ভিস দেয়, যে শপিফাই কিভাবে প্রোডাক্ট অ্যাড করবে এই রিলেটেড সার্ভিস দেয়। ঠিক আছে, সো আজকে আমরা বেশি কিছু শিখবো না, আমরা অলরেডি ক্লাসের লেন্থ অনেক বড় হয়ে যাবে। জাস্ট একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করব এবং হচ্ছে এই প্রোডাক্টটা সিম্পল একটা প্রোডাক্ট, এবং সেই অনুযায়ী আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। জাস্ট আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করে আমার যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট দিবেন। সো লেটস গো, যে আমি আপনাদেরকে যদি আমার গ্রুপ দেখাই, 1 মিনিট। ওকে, এটা হচ্ছে আমার ফ্রি সাপোর্ট বাই এর ফান গ্রুপ। আপনি হচ্ছে এই গ্রুপের মধ্যে আপনি হোমওয়ার্ক গুলা করে হোমওয়ার্ক গুলা আপলোড করে দেবেন। ঠিক আছে, এখানে আপনি যদি হোমওয়ার্ক আপলোড করেন দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, আমি আপনার দেখে আমি অ্যাপ্রুভ করে দিব যে আপনি যে হোমওয়ার্কটা করছেন। আমি অ্যাসাইনমেন্টটা কি হবে বা হোমওয়ার্কটা কি হবে এটা একটু পরে ক্লাসের শেষে বলে দিব, এবং এগুলো এখানে আপলোড করবেন। এটা কেন করবেন, কারণ আপনি যদি হোমওয়ার্কই না করেন তাহলে আপনার কিন্তু শিখাই হবে না যে আপনি আসলে কি শিখছেন বা আপনি কিভাবে কি করছেন। ওকে, সো আপনার হোমওয়ার্ক মাস্ট বি করতে হবে, এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। তাহলে কিন্তু আমি যদি আপনাদের হোমওয়ার্ক দেখি দেন আমি নেক্সট ক্লাস আনবো এন্ড হচ্ছে আগাবো। আর যদি হোমওয়ার্ক না দেখি, আপনাদের কোনো রেসপন্স না দেখি, তাহলে কিন্তু আমরা আগাবো না। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ইনভাইট করে দিবেন গ্রুপের মধ্যে। আপনি আপনার সাথে যারা আপনার ফ্রিল্যান্সার ফ্রেন্ডস আছে বা আপনার গ্রুপে আপনার আপনার সাথে ক্লাস করেছে সবাইকে গ্রুপে ইনভাইট করবেন, যাতে তারাও এই সুবিধাটা পায় এবং তারাও এই জিনিসটা শিখতে পারে। ওকে, আমরা একসাথেই কিন্তু গ্রো করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আবার চলে যাই ক্লাসে ব্যাক। আমরা এখান থেকে কি করব, একটা প্রোডাক্ট অ্যাড করব। আমরা প্রোডাক্টসে আছি, জাস্ট ক্লিক অন অ্যাড প্রোডাক্ট। ওকে, অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর আমরা কিন্তু প্রোডাক্ট ভিউ, এই যে এরকম একটা অপশন দেখতে পাবো। এখন কথা হচ্ছে আমরা প্রোডাক্ট কোথায় পাবো, তাই না? সো লেটস ফাইন্ড আউট প্রোডাক্ট। আমরা একটা নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যাওয়ার পর আচ্ছা এটা আপাতত কেটে দিতে লাগছে না, হ্যাঁ। যেমন ধরেন আমরা লেডিস আইটেম দিতে পারি অথবা ধরুন মেন্স আইটেম দিতে পারি। ঠিক আছে, এই জ্যাকেট, মেন্স জ্যাকেট আসছে, জ্যাকেটে ক্লিক করে দেখি। এইচসি ফ্যাশন,
আচ্ছা, আড়ং এ যাই আমরা। ওকে, আড়ং এ গিয়ে দেখি মেন্স জ্যাকেট আছে। ওকে, সো এখান থেকে আমরা যদি এই প্রিন্টেড কটন জ্যাকেট, এই যে ফার্স্ট জ্যাকেটে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে এখানে আমাদের একটা পিকচার আছে, পিকচারের সাথে আমাদের একটা কি টাইটেল আছে, তারপর হচ্ছে কোয়ান্টিটি আছে, সাইজ আছে, দেন হচ্ছে প্রোডাক্টের কি, প্রোডাক্টের যে ডেসক্রিপশন আছে, আপনি এখান থেকে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট ডেসক্রিপশন। দেন হচ্ছে আপনি এখানে রিভিউজ দেখতে পারবেন, প্রোডাক্টের রিভিউজ। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাড টু কার্ট অ্যান্ড নেক্সট পারচেস করতে পারবেন। তো তার জন্য আমরা আগে এই পিকচারটা সেভ করে নিই। পিকচারটা সেভ করার জন্য সিম্পলি সেভে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ করতে পারবেন। আমি জাস্ট কি সেভ ইমেজ দিলাম। অ্যান্ড মনে রাখবেন যে পিকচারগুলো যাতে আপনার প্রপারলি রাইট ফরম্যাটে সেভ হয়, না হলে কিন্তু আপনার প্রবলেম হবে। আমরা একটাই পিকচার নিয়ে আপাতত, সো আমরা বাকি কাজগুলো এখান থেকেই ডাইরেক্ট করি, চলেন। আমরা প্রথমে যেটা করব, এইটার টাইটেলটা হচ্ছে কপি করে এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে টাইটেল বসে গেল আমার। তারপর হচ্ছে আমাদের প্রাইসটা আমরা পরে বসাচ্ছি। প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা পুরোটা এখান থেকে কপি করব, এবং এই যে কপি করলাম, প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দিই। আপনি এখান থেকে হচ্ছে এই যে এটা কিন্তু একটা কি চার্ট, ঠিক আছে, মানে চার্ট বলতে এটা হচ্ছে একটা টেবল টাইপ আর কি। তো আমরা হচ্ছে দেওয়ার সাথে সাথে কিন্তু টেবল চলে আসছে। আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারেন, আপনি এখান থেকে চাইলে এটাকে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, বা আপনার সুবিধা অনুযায়ী যেটা ভালো লাগে সেটা সবকিছুই করতে পারেন। তা আমাদের এখানে কি গেল, টাইটেল গেল এবং ডেসক্রিপশন গেল। এবার আসতেছি আমরা প্রোডাক্টের পিকচার মিডিয়া। সো পিকচারটা আমরা এখানে রেখেছি, পিকচারটা জাস্ট ঠিক করে নিয়ে আসবো। পিকচারটা এখানে আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু দেখেন অটোমেটিকলি ক্যাটাগরি নিয়ে নিয়েছে যে কোটস এন্ড জ্যাকেটস ইন আউটওয়্যার। ওকে, সো আমরা এখানে আরো কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। এটা একটা অ্যাক্টিভ প্রোডাক্ট, স্ট্যাটাস দেওয়া আছে। টাইপ, এই প্রোডাক্টের টাইপ কি, ঠিক আছে, যে এই প্রোডাক্টের টাইপ কি, এটা হচ্ছে একটা জ্যাকেট, জিএসিকে ইটি। ওকে, আমরা জ্যাকেট লিখে দিই। এরপর হচ্ছে ভ্যান্ডর। এটা ভ্যান্ডর মানে হচ্ছে আপনি কার থেকে প্রোডাক্টটা সোর্স করছেন, বা কোন কোম্পানি বা ম্যানুফ্যাকচারার থেকে, ভ্যান্ডর থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন। ওকে, সো আমরা এখানে ভ্যান্ডর হিসেবে কাকে দেখতে পাচ্ছি, আড়ং। যেহেতু আমরা আড়ং থেকে প্রোডাক্টটা নিয়েছি, ঠিক আছে, আড়ং আমরা লিখিয়ে দিই। ঠিক আছে, আপনার হচ্ছে কপি করতে হবে সব এমন না। আড়ং লিখে দিলাম, এটা হচ্ছে আমাদের ভ্যান্ডর। যেহেতু এটা আমার আগে অ্যাড করা নেই, তাই আমাকে এখানে কি করতে হবে, এটা অ্যাড করতে হবে। সো অ্যাড আড়ং। ওকে, সো আমরা আড়ংকে কিন্তু এখন অ্যাড করেছি। নেক্সটে যখন আমরা সেম প্রোডাক্ট অ্যাড করতে যাব, ভ্যান্ডরের ঘরে যখন ক্লিক করব, তখনই কিন্তু আমরা আড়ং অপশনটা শো করবে। ওকে, কালেকশন আপাতত খালি রাখি, আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা ট্যাগ কি, ট্যাগ হচ্ছে এটা জ্যাকেট, এটা একটা জ্যাকেট। ওকে, কেন ট্যাগ ইউজ করবেন, ট্যাগ এর জন্য ইউজ করবেন যাতে করে আপনার ক্লায়েন্ট আপনার হচ্ছে প্রোডাক্ট ইজিলি খুঁজে পায়। ইভেন হচ্ছে আপনার গুগলে যখন এসইও করা হয়, বা ধরেন আপনার কোনো প্রোডাক্ট সার্চ করার সময় যে টার্মগুলো লিখে সার্চ করা হয়, সেটা হচ্ছে ট্যাগস। ওকে, ট্যাগ দিয়ে অনেক সুবিধা পাওয়া যাবে, যেটা হচ্ছে আমরা ইন ফিউচারে আরো জানবো। যে এটা ডিফল্ট থিম প্রোডাক্ট, কারণ হচ্ছে আমরা থিমের উপর এখনো কাজ করিনি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো থিম। প্রাইস দেখেন, প্রাইসটা কি করব, প্রাইস হচ্ছে এখানে কত দেওয়া আছে, যেমন এই যে প্রাইসটা দেওয়া আছে, so আমরা হচ্ছে জাস্ট প্রাইসটা কি করব, কপি করে নিয়ে যাব। ওকে, সো লেটস, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস। এখানে আর কিছুতে হাত দেওয়ার প্রয়োজন নেই, ইনশাল্লাহ আমরা বাকি সবকিছু নেক্সটে দেখব। ওকে, অ্যান্ড হচ্ছে এটা আপনাদের আজকে কাজ এইটুকুই থাকবে। আপনারা একটা প্রোডাক্ট কি করবেন, একটা স্টোর ক্রিয়েট করবেন, পার্টনার স্টোর ক্রিয়েট করবেন, একটা প্রোডাক্ট অ্যাড করবেন, সিম্পল এই কাজগুলো করে জাস্ট এটা সেভ দিয়ে দিবেন। ওকে, সেভ দেওয়ার পর আপনার হচ্ছে প্রোডাক্টটা কি সেভ হয়ে যাবে। সো আমরা আগে অ্যাড হোক, সেভ হওয়ার পর আমরা দেখবো যে প্রোডাক্টটা আসলে দেখতে কেমন লাগে। সো কংগ্রাচুলেশনস, আপনার ফার্স্ট ক্লাস কমপ্লিট। অ্যান্ড ফার্স্ট ক্লাসে আপনি অনেক কিছু শিখে ফেলেছেন, যে কিভাবে একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করব, কিভাবে হচ্ছে আমরা পার্টনার প্রোগ্রাম করব। ওকে, সো লেটস সি, প্রিভিউ দেখি আসি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের একটা সিম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, সেটা কোথায় আছে, এই যে আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি, মানে এই যে আপনার একটা অ্যাড টু কার্ট আছে। আচ্ছা, এখানে কিন্তু সোল্ড আউট আছে, ঠিক আছে, সোল্ড আউট কেন আছে যারা জানেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবং হচ্ছে অফ হোয়াইট যেটা জ্যাকেট প্রিন্ট আছে, তাহলে এটা হচ্ছে আমরা সবকিছু ঠিক আছে, সোল্ড আউট এর জন্যই আছে, যে সোল্ড আউট আমরা এখানে কিন্তু কোনো মানে পরিমাণ দিই নাই, যে আমার আসলে কতগুলো আছে। ঠিক আছে, সব লোকেশনের মধ্যে আমাদের আইটেম কতগুলো আছে, আমরা হচ্ছে আইটেমের পরিমাণ, এগুলো আমরা পরে নেক্সট ক্লাসে দেখব, যে আমাদের কতগুলো আইটেম আছে। এখন যদি এখানে আমি আইটেমই না দিই অ্যাভেলেবেল কতগুলো আছে, ঠিক আছে, তো আমি যদি আইটেমই না দিই, তাহলে এটা কিন্তু কি হবে, মানে ও ধরে নেবে যে আমার কাছে আইটেমটাই নাই, সেটা সোল্ড আউট।
ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের যে কাজটা থাকবে, আপনারা এরকম তিনটা বা চারটা প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করে এগুলো সব কিছু কি করবেন, আপনি টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, এবং ডেসক্রিপশন দিয়ে আপনি হচ্ছে সবকিছু ক্রিয়েট করে আমার হচ্ছে এই যে গ্রুপটা আপনাদের দেখালাম, ফ্রি সাপোর্ট বাই ইরফান, এই গ্রুপের মধ্যে আপলোড করবেন। এবং এই গ্রুপের মধ্যে আপনার হোমওয়ার্ক কিভাবে লিখবেন, ফরম্যাটটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 1, ওকে, ক্লাস নাম্বার 1, অ্যাসাইনমেন্ট নাম্বার 1, এবং স্ক্রিনশট নেবেন যে আপনি যে পার্টনার অ্যাকাউন্ট করেছেন, পার্টনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নেবেন, স্টোর ক্রিয়েট করেছেন, স্টোরের একটা স্ক্রিনশট, এভাবে স্টোরের একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে সেখানে দিয়ে দিবেন। ওকে। আচ্ছা, এখন আপাতত এই কাজটাই, যে স্ক্রিনশট নেবেন আমার তিনটা চারটা যে কাজগুলো করবেন সেগুলো স্ক্রিনশট, এবং হচ্ছে পার্টনার যে সব করেছেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমার গ্রুপে দিয়ে দিবেন। তাহলে টপিক কি থাকবে, টপিক থাকবে হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট অ্যাসাইনমেন্ট। আমরা এখানে কি করেছি, ক্রিয়েটিং পার্টনার। আচ্ছা, আমি এটা টপিকটা দিয়ে দিব নিচে আমার ডেসক্রিপশনে, চেক করে নেবেন। ওকে, ঠিক আছে, টিল নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।